নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাবুদানা দিয়ে ভীষণ মুচমুচে কুরকুরে। এটা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। আমি সরু সাবুদানা নিয়েছি, ছোট ছোট, আপনারা বড় থাকলে বড়ও নিতে পারেন। এবার একটা খালি কড়াইতে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম আর ধিমে আঁচে এটাকে ভাজতে থাকবো। যখন এরকম দেখবেন ফুটে উঠছে, সাবুদানাগুলো ফাটছে, তখন বোঝা যাবে এগুলো ভাজা হয়ে গেছে। এবার আঁচ বন্ধ করে ঠান্ডা করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি একটা আলু নিয়েছি, সেটাকেও আমি এবার পেস্ট বানিয়ে নেব। এবার ওই সাবুদানার যে গুঁড়ো, তার মধ্যে এই আলুর পেস্টটাকে ঢেলে দিলাম। আপনারা এর মধ্যে চাইলে কাঁচা লঙ্কা দিয়েও বাটতে পারেন আলুটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, পরিমাণ মতন নুন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, আর একটা আমার ঘরে তৈরি করা ভাজা মশলা 1 চামচ দিয়ে দিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দেব। যদি আরও জল লাগে তাহলে দেবেন, আমার আর লাগেনি। এটা দিয়েই আমার পুরো সাবুদানা যে গুঁড়োটা ওটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা এরকম প্লাস্টিক নিয়েছি, সেটাকে একটু ফুটো করে নিয়ে কেটে নিয়েছি। এবার এই পুরো মিশ্রণটাকে ওই প্যাকেটের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে, যদি আপনাদের ঘরে পাইপিং ব্যাগ থাকে তাহলে পাইপিং ব্যাগ ভরেও করতে পারেন। ওদিকে আমি তেল গরম করতে বসিয়েছি, আর এই একটা কোণা আমি একটুখানি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, সেটা দেখানোর সময় ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। এবার আমি ওই গরম তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু একটু বেঁকা হলে কোনো অসুবিধে নেই, যেমন ইচ্ছে করতে পারেন। এবার 2 পিঠ লালচে করে ভেজে তুলে নিলাম। এবারে একইভাবে আবার আমি দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সমস্ত কুরকুরেগুলোকে ভেজে নেব। 2 পিঠ বেশ লালচে করে ভেজে নেব। আর এটা একদম মাঝারি আঁচে ভাজবো, খুব চড়া আঁচে ভাজবো না, তাহলে চট করে পুড়ে যাবে। এটা বাচ্চা থেকে বড় সবারই খেতে ভীষণ ভালো লাগে। চায়ের সাথে বা এমনি শুধু শুধুও খুব সুন্দর লাগবে খেতে। এইভাবেই প্লেটে সাজিয়ে নিলে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।